হ্যালো স্টুডেন্টস, দ্রোণার অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো যে আজ আমাদের কি টপিক হবে। আজ আমরা ড্রেনেজ সিস্টেম বা রিভার সিস্টেম নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে আলোচনা করব। এর আগে আমরা যে সিরিজ কন্টিনিউ করছিলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড, পুরো আমাদের এটা কনসেপচুয়াল ক্লাস, ঠিক আছে। তো এখানে আমরা মেইনলি তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যা লোকেশন, এক্সটেনশন, পপুলেশন, যে কিছু যা যা ফ্যাক্ট ছিল যেগুলো এক্সামে র্যান্ডম জিজ্ঞেস করা হয়, তাছাড়া ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে। দেন আমরা আজ স্টার্ট করতে চলছি রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে ড্রেনেজ সিস্টেম আছে সেটা আমরা শুরু করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও, ঠিক আছে। এর আগেও দুটো ক্লাস পর পর হয়ে গেছে তোমাদের তোমাদের যা জানোই। এরপর থেকে আমরা স্টার্ট করব রিভার সিস্টেম। রিভার সিস্টেমের পরে এই কয়েক টপিক হয়ে গেলে তারপর ম্যাক্সিমাম পোর্শন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর যা বাকি থাকছে সেগুলো হচ্ছে তোমাদের ফ্যাক্ট। ওই ফ্যাক্টগুলি ইজিলি তোমরা গ্যাদার করতে পারবে। আমি ওই ফ্যাক্টের ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ওই ফ্যাক্টগুলো তোমরা দেখে যদি প্রপার নোটস বানিয়ে নাও, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আর কিছু বাকি থাকবে না। তো চলো আমরা রিভার সিস্টেম নিয়ে ডিসকাস করি আজকে, কি রিভার্সে আমরা কি কি পড়তে হবে, কীভাবে এই রিভার সিস্টেমের স্ট্রাকচারটাকে আমরা দেখে নেব, ঠিক আছে। চলো, রিভার সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই সমস্ত পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারো। টেলিগ্রামে প্রপার পিডিএফ সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে, যা যা তোমাদের অনলাইন ক্লাস হয়। চলো, তো দেখো রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো প্রথমে গঙ্গা অ্যান্ড ট্রিবিউটারিজ, গঙ্গা রিভার থেকে শুরু হয়েছে। তোমরা জানো কি আমাদের যে রিভার বেসিন আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই রিভার বেসিনকে কিন্তু দুটো পর্যায়ে ডিভিশন করা হয়েছে। একটা হচ্ছে গঙ্গা বেসিন ইনক্লুডিং সুন্দরবন এরিয়া, ঠিক আছে। আর একটা রয়েছে তোমার ব্রহ্মপুত্র বেসিন। তো আমরা গঙ্গা রিভার থেকেই শুরু করব। আর গঙ্গা রিভারের রিলেটেড দেখো এই সমগ্র কিছু ফ্যাক্টগুলি দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই তোমাদের জানা, ঠিক আছে, জানা ফ্যাক্ট একদম। এর আগে আমরা যখন রিভার সিস্টেমের ক্লাস করেছিলাম গঙ্গা রিভারটাকে খুব ডিটেইলে আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে। গঙ্গা রিভারের রিলেটেড টোটাল লেন্থ জিজ্ঞেস করা হয় ওয়েস্ট বেঙ্গলে 520 কিলোমিটার। দেন সোর্স গঙ্গোত্রী গ্লেশিয়ার, ঠিক আছে। গঙ্গোত্রী গ্লেশিয়ার, শতপথ গ্লেশিয়ার, এই দুটো গঙ্গোত্রী গ্লেশিয়ার, ভাগীরথী শতপথ গ্লেশিয়ার থেকে আলকনন্দা এই নদী মিলিত প্রবাহটাকে আমরা গঙ্গা বলে জানি, ঠিক আছে। তো এখানে তোমরা শতপথ গ্লেশিয়ারটাও লেখো, কিন্তু গঙ্গোত্রী গ্লেশিয়ার সব থেকে হাইস্ট কনসিডার করা হয়, শতপথ গ্লেশিয়ার, ঠিক আছে। দেন ট্রিবিউটারিজ কি কি আছে, দামোদর, কংসাবতী, শিলা, এটা ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। অজয়, ট্রান্স বাউন্ডারি রিভার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে কনসিডার করে, আমরা জানোই, তোমাদের এটা জানা আছে, ট্রান্স বাউন্ডারি রিভার হিসেবে কনসিডার করা হয়। দেন ফ্লোস থ্রু উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, পুরো সিকোয়েন্স। এর আগে রিভার সিস্টেম আমরা পড়ে নিয়েছি গঙ্গা রিভারের ব্যাপারে। ডিভাইডেড ইন্টু টু রিভার্স হুগলি অ্যান্ড পদ্মা আফটার এন্টারিং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পদ্মা ফ্লোজ ইন ওয়েস্ট বেঙ্গল জয়েন মেঘনা, মেঘনা নাম নিয়ে বে অফ বেঙ্গলে চলে যায়, ঠিক আছে। তারপর দেখো ফারাক্কা ব্যারেজ রয়েছে লোকেটেড অ্যাক্রস দ্য গঙ্গা রিভার in Murshidabad, used to divert water from Gangas to Hooghly to flush outside sediment deposition from Kolkata, ঠিক আছে। ফারাক্কা রিভারটা দেখো একটা ব্যারেজ আর একটা থাকে কি ড্যাম। ব্যারেজের মেনলি কাজটা থেকে রিভার ফ্লোসটাকে একটু কন্ট্রোল করা। ডব্লিউবিসিএস এক্সামে জিজ্ঞেস করেছে এই কোশ্চেনগুলি। তো চলো আমরা গঙ্গা রিভারের ব্যাপারে একটা শর্ট ডায়াগ্রাম, আমি ডায়াগ্রামে তোমাকে ভালো করে আমি বুঝিয়ে দেই কি করে গঙ্গা রিভারটা আমরা কনসিডার করব গঙ্গা নদীকে। গঙ্গা রিভার, গঙ্গা বেসিন বলতে পারো, গঙ্গা বেসিন, ঠিক আছে। এই নদী প্রথমে কি গঙ্গা নদী এই এন্টার করে, আমরা ওয়েস্ট বেঙ্গলের পার্টটাই দেখব, ঠিক আছে। এন্টার করার পর এরকম গিয়ে বাংলাদেশ,
এখানে একটা ব্যারেজ রয়েছে, একটা ব্যারেজ এটার উপর বানানো। দেন এই ব্যারেজের এখান থেকে এই নদীটি ভাগীরথী নাম নিয়ে নেয়, ভাগীরথী এই পোর্শনটা ভাগীরথী, ঠিক আছে। দেন তারপর এই নদীটা একে আমরা বলে থাকি হুগলি, হুগলি, ঠিক আছে। একটু ম্যাপটা খুব ভালো করে আমি দেখি, এই পার্টটাকে আমি বাংলাদেশ দেখাচ্ছি, ঠিক আছে। এই সমগ্র অংশটাকে আমি বাংলাদেশ হিসেবে কনসিডার করছি, বাংলাদেশ। বাংলাদেশ দেখানো হলো। এখানে রয়েছে আমাদের এই ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ রিভার ফ্লোসটাকে কন্ট্রোল করার জন্য এই ব্যারেজ বসানো হয়েছে, ঠিক আছে। এই পুরো আমরা সিনারিটা কোথায়, গঙ্গা রিভারটাকে দেখছি ওয়েস্ট বেঙ্গল, মেনলি ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল বেসিনটার ব্যাপারে চর্চা করছি। আচ্ছা, এখানে দেখো ভাগীরথী রিভারের যে পোর্শনটা আছে সেটা 230 কিলোমিটার, ঠিক আছে, 230 কিলোমিটার, 230 কিলোমিটার হচ্ছে ভাগীরথী, আর 290 কিলোমিটার হুগলি নদী, 290 কিলোমিটার হুগলি, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে ভাগীরথী প্লাস হুগলি এটাকে আমরা টোটাল 520 কিলোমিটার কনসিডার করি, ঠিক আছে। ভাগীরথী রথী প্লাস হুগলি, হুগলি, ঠিক আছে। এটাকেই কনসিডার করা হয় কত আমাদের 230 প্লাস 290, 520 কিলোমিটার, যেটা তোমাদের মেনশন করা হয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে কতটুকু অংশ, তো 520 কিলোমিটার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই বাংলাদেশে যখন এন্টার করবে তখন এই নদীটির নাম পরিবর্তন হয়ে যায়, তখন এই বাংলাদেশেই আমরা এই পুরো অংশটাকে কিন্তু এটা আমরা পদ্মা নাম নিয়ে, পশ্চিমবঙ্গেও কিন্তু পদ্মা নামে অনেক জায়গায় জানা হয়, পদ্মা নদী। আর বাংলাদেশেও যখন এন্টার করে তখন সেটাকে পদ্মা বলে বলি, পদ্মা নদী, ঠিক আছে। এই পদ্মা নদীর সাথে এসে তোমার কি কি মিশে যায়, পদ্মা নদীর সাথে এসে মিশে যাবে তোমার যেটা পদ্মা নদীর সাথে আমরা ওই ব্রহ্মপুত্র থেকে, ব্রহ্মপুত্রের এসে মিশে যায় পদ্মা নদীর সাথে, তখন যখন ব্রহ্মপুত্র থেকে এই আমাদের ব্রহ্মপুত্র এখানে কনসিডার করছি আমি এই অংশটা, তখন এটাকে আমি এই ব্রহ্মপুত্র আসাম থেকে এসে ব্রহ্মপুত্র, ঠিক আছে, ওটাকে যমুনা বলবো আমরা, যমুনা, যমুনা রিভার, ঠিক আছে। বুঝতেই পারছো, এটা ব্রহ্মপুত্র বাংলাদেশ এন্টার করলে যমুনা, আর এই দুটোর ভিতরে মিলিত প্রবাহ এটাকে আমরা মেঘনা বলি, মেঘনা, ঠিক আছে, বাংলাদেশে। তো এই হচ্ছে আমাদের সিনারিও, ঠিক আছে। তারপর আর একটা নদী রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে বাংলাদেশে এন্টার করে, সেই নদীটির ব্যাপারে দেখে নাও, সেটাকে তিস্তা বলা হয়, তিস্তা, তিস্তা রিভার। এই তিস্তা ওয়াটার ডিসপিউট আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে,
এখানে রয়েছে যে শহর, এখানে একটা সিটি রয়েছে নবদ্বীপ, নবদ্বীপ, ঠিক আছে, সিচুয়েটেড নিয়ার ভাগীরথী এবং হুগলি নদীর একদম মাঝখানে নবদ্বীপ রয়েছে। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, তো কি কনসিডার করবে? লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল কনসিডার করা হয় হুগলিকে। লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, তো হুগলি রিভার হয়ে গেল আমাদের লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো গঙ্গা রিভার সিস্টেমটা এখান থেকে। তো যা যা বলার ছিল আমি বলে দিলাম। টু রিভার্স হুগলি অ্যান্ড পদ্মা এন্টারিং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পদ্মা ফ্লোজ বাংলাদেশ জয়েন মেঘনা, তারপর এটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে, এটা বে অফ বেঙ্গল, এখানে ডেল্টা বানায়। বুঝতে পারছো গঙ্গা রিভার সিস্টেম, ঠিক আছে। গঙ্গার ট্রিবিউটারির ব্যাপারে দেখে নিলে, এটা ভালো করে প্রপার নোট করে নেবে। যা ফ্যাক্ট আছে এটার বাইরে আর কিছু ফ্যাক্ট আসবে না তোমাদের এক্সামে। এই ফ্যাক্ট, ফারাক্কা ব্যারেজ কত কিলোমিটার, 2240 কিলোমিটার, কতগুলো গেট রয়েছে ফারাক্কা ব্যারেজে, এগুলো মনে রাখবে। 2240 কিলোমিটার, এটা মনে রাখবে ফারাক্কা ব্যারেজ। দেন আমরা চলে যাই নেক্সট, ব্রহ্মপুত্র বেসিন। ব্রহ্মপুত্র বেসিনে দেখো কনসিস্ট অফ 14% অফ জিওগ্রাফিক্যাল এরিয়া of the state and main rivers are সংকোচ, রায়ডাক, তোরসা, জলঢাকা, তিস্তা, ঠিক আছে। এগুলো মেইনলি হচ্ছে ব্রহ্মপুত্র বেসিনেরই পার্ট, ব্রহ্মপুত্র রিভারই সংকোচ, রায়ডাক, তোরসা, জলঢাকা, তিস্তা, ঠিক আছে। যদি অ্যাকর্ডিং টু তোমার ক্যাচমেন্ট এরিয়া বলতে পারো, সব থেকে বড় ট্রিবিউটারি যদি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, তখন তোমরা কি বলবে? তখন বলবে জলঢাকা। জলঢাকা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। জলঢাকা হচ্ছে টপ ফার্স্ট, মানে অ্যাকর্ডিং টু এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া হিসেবে। তো ব্রহ্মপুত্রের লার্জেস্ট, তো জলঢাকা হয়ে যাবে। সেকেন্ডে কি আছে? সেকেন্ডে তিস্তা বলতে পারো, সেকেন্ড, ঠিক আছে। অ্যান্ড থার্ডে রয়েছে তোরসা। এখন যদি জলঢাকার টোটাল এরিয়া জিজ্ঞেস করে না কত কিলোমিটার, তো জলঢাকা হচ্ছে 3746 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। দেন তিস্তার যদি ক্যাচমেন্ট এরিয়া জিজ্ঞেস করে না, 3716 স্কোয়ার কিলোমিটার। অ্যান্ড তোরসার যে আছে 3419 স্কোয়ার কিলোমিটার। এই হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তো লার্জেস্ট হচ্ছে কি তোমার জলঢাকা, মনে রাখবে। সিকোয়েন্সও অনেক সময় দিয়ে দেয় তোমার, এই ক্যাচমেন্ট এরিয়া জিজ্ঞেস করে নেবে একটা নদীর, ঠিক আছে। এই যত তুমি দেখছো সংকোচ, রায়ডাক, তোরসা, জলঢাকা, ঠিক আছে, অল অরিজিনেটস ফ্রম হিমালয়াস ইন ভুটান, সিকিম, ঠিক আছে। এগুলো মেইনলি, ঠিক আছে। দেখো এগুলোর ব্যাপারে প্রত্যেকটা বলেই আছে তোমাদের। এই অ্যালটিটিউড বলেছে, হাই অ্যালটিটিউড কোথা থেকে তোমার ফরমেশন হয়েছে। তো ট্রিবিউটারিজগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 14% জিওগ্রাফিক্যাল এরিয়া আমাদের কভার করে। যদি জিজ্ঞেস করেন টোটাল তুমি কত কিলোমিটার এরিয়া যদি জিজ্ঞেস করেন, তো 11,860 স্কোয়ার কিলোমিটার, 14% জিওগ্রাফিক্যাল এরিয়া। এইবার আমরা একটু অন্যভাবে পড়বো। এটা তো আমরা দেখে নিলাম তোমার ব্রহ্মপুত্র বেসিন, ব্রহ্মপুত্রের ট্রিবিউটারিগুলি, ঠিক আছে। ব্রহ্মপুত্রের ট্রিবিউটারির মধ্যে যেমন তোরসা, সোর্স, চুম্বি ভ্যালি, সাদার্ন তিব্বত, ঠিক আছে। অ্যালটিটিউড এত, রুট তিব্বত, ভুটান, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, এগুলো রুটগুলি জিজ্ঞেস করে, এগুলো একটু মনে রাখো। আমি ডিটেলসে বলছি। জলঢাকার ব্যাপারে সোর্স বিতাং লেক, সিকিম, মেইনলি হিমালয়ান রিজিয়ন আর সিকিম এরিয়া থেকে ফরমেশন হয়েছে। রুট সিকিম, ঠিক আছে, এগুলো পড়ে। তিস্তা সোর্স গ্লেশিয়ার অফ নর্থ সিকিম, জেমু গ্লেশিয়ার নামে পরিচিত, জানোই তোমরা। ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ টু স্ট্রিমস, লাচেন অ্যান্ড লচুং ইন সিকিম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ব্রহ্মপুত্রের। তো ব্রহ্মপুত্রের এই যা ফ্যাক্ট আছে নোট করে নাও ভালো করে। আর ব্রহ্মপুত্রের রিভারের ব্যাপারে তো আমি পুরো ডিটেইলে বলেছি তোমাদের, কি ব্রহ্মপুত্রের রিভার কিভাবে আমাদের এই তোমার কৈলাস মানসরোবর থেকে ফর্মড হয়ে আমাদের এন্টার করেছে তোমার
গঙ্গা নদীর সাথে গিয়ে পরে মিশেছে, ঠিক আছে, বাংলাদেশে কি করে এন্টার করে মিশেছে এই ব্যাপারটা আমরা প্রথমেই বলে দিয়েছি, ঠিক আছে। ট্রিবিউটারি রয়েছে তার। কৈলাস মানসরোবর, কৈলাস মানসরোবর চায়না তিব্বতে রয়েছে, ঠিক আছে। চায়না তিব্বতে ইয়ারলং সাম্পো নদী নামে পরিচিত, ঠিক আছে। তারপর অরুণাচল প্রদেশে এন্টার করে, অরুণাচল প্রদেশের যে নামচা বড় মাউন্টেন আছে ওখান থেকে টার্ন করে নেয় অরুণাচল প্রদেশে, এটাকেই আমরা দিহাং বা দেবাং রিভার বলি, দিহাং আর দেবাং নামেও পরিচিত, দেবাং, ঠিক আছে। তারপর আসাম, এই হচ্ছে, এটা ভালো করে এগুলো পয়েন্ট নোট করে নাও। তারপরে দেখো আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে কি কি নদী রয়েছে, নর্থ বেঙ্গল, রিভার্স অফ নর্থ বেঙ্গল, এগুলোর ব্যাপারে একটু আমরা আলোচনা করে নিই কি রিভার্স অফ নর্থ বেঙ্গল কোনগুলি। তো নেক্সট পয়েন্ট আমাদের রিভার্স অফ নর্থ বেঙ্গল, ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমরা পড়বো তিস্তা নদীর ব্যাপারে। তিস্তা নদীর অরিজিন কোথা থেকে হয়েছে? ফ্রম সিক্কিম, ওয়েস্ট বেঙ্গল থেকে। যদি জিজ্ঞেস করা সিক্কিমের কোন গ্লেশিয়ার, তো বলবে জেমু গ্লেশিয়ার, জেমু গ্লেশিয়ার থেকে তোমার উৎপত্তি হয়েছে আমাদের তিস্তা নদীর, ঠিক আছে, জিজ্ঞেস করে এক্সামে জেমু গ্লেশিয়ার। আচ্ছা মাউথ, মাউথ জানেই যাবে তোমরা, এটা মাউথটা হয়েছে আমাদের বাংলাদেশে গিয়ে মিশে যায়, এটাকে আমরা টেরর রিভারও নামে জানি, টেরর রিভার, অলসো কল্ড রাং, দিস্তা, সাঞ্চ, সাংতু, ঠিক আছে। মানে এগুলো প্রত্যেকটা, মানে এটা হচ্ছে তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে তোমার স্ট্রেইট। করোনেশন ব্রিজ রয়েছে তিস্তা নদীর, করোনেশন ব্রিজ, সেবক ব্রিজ ইজ লোকেটেড হেয়ার, ঠিক আছে। দেন সোর্স কি, জেমু গ্লেশিয়ার বলেই দিলাম, সিকিম, ঠিক আছে। তিস্তার টোটাল কিলোমিটার যদি জিজ্ঞেস কত কিলোমিটার এরিয়া, 411 কিলোমিটার টোটাল এরিয়া, টোটাল লেন্থ বলতে পারো। ট্রিবিউটারিজ আছে 12 রঞ্জিত, ছোট রঞ্জিত, বড় রঞ্জিত, ছোট রঞ্জিত অ্যান্ড রাংপো অ্যান্ড দিকচু, ঠিক আছে। তো রঞ্জিতটাই ইম্পর্টেন্ট মেনলি, আর একটা লিখে না জল ঢাকা, জল ঢাকাকে আলাদাভাবে আমরা দেখি। এই হচ্ছে আমাদের তিস্তা। যদি জিজ্ঞেস করে আচ্ছা এটা টেরর রিভার বা হরর রিভার নামে জানি, হরর, দেখতে খুব ভয়ঙ্কর হয়, হরর রিভার বলে পরিচিত, ঠিক আছে। খুব দেখলে পরে একদম গা আমাদের জড়িয়ে ওঠে, ঠিক আছে। লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল যদি জিজ্ঞেস করে, নেক্সট পয়েন্ট, হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, তো তোমাদের আনসার হয়ে যাবে কি তিস্তা রিভার, লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের সব থেকে দীর্ঘতম নদী তিস্তা। নেক্সট পয়েন্ট, সেকেন্ড লার্জেস্ট স্নো ফেড রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড লার্জেস্ট স্নো ফেড, বরফ জলে পুষ্ট, স্নো ফেড রিভার অফ ওয়েস্ট বেঙ্গল যদি জিজ্ঞেস করে তোমাদের আনসার হবে তিস্তা। যদি জিজ্ঞেস করে লাইফ লাইন অফ সিকিম ইজ নন অ্যাজ, লাইফ লাইন অফ সিকিম, সিকিম is considered as third largest river of West Bengal, third largest river of West Bengal, থার্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল যদি জিজ্ঞেস করে তাও হয়ে যাবে এটা, ঠিক আছে। সেকেন্ড লার্জেস্ট স্নো ফেড রিভার অ্যান্ড থার্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, তো প্রত্যেকটা কোশ্চেনের আনসার কি হয়ে দাঁড়াচ্ছে তিস্তা রিভার, সেই জন্য আমাদের এই নদীটি কি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাই, মহানন্দা, মহানন্দা নদী দেখে নাও, মহানন্দা সোর্সটা কি মহানন্দা নদীর, মহানন্দা নদীর যদি টোটাল লেন্থ জিজ্ঞেস করেন 290 কিলোমিটার বলে দেবে,
ঠিক আছে, মহানন্দা। দেন সোর্স পাগলা ঝোড়া ফল, পাগলা ঝোড়া ফল বা স্প্রিং বলতে পারো, প্রস্রবণ, ঠিক আছে। ঠিক আছে, পাগলা ঝোড়া ফলসটা কোথায়? দার্জিলিং। এটা মনে রাখবে, ঠিক আছে। বা মাহালদিরাম মাউন্টেনও বলতে পারো, মাহালদিরাম মাউন্টেন। সোর্স হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে, একই সেম। মাউথটা কি? দ্য পদ্মা এট বাংলাদেশ, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত মাউথ জানোই তোমরা। সরি, মহানন্দা, এটা একটু ভুল হয়ে গেল। পদ্মা তো আমরা গঙ্গা রিভারকে কনসিডার করি, তো এটা মিস্টেক হয়ে গেল একটু। আচ্ছা, লার্জেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল যদি জিজ্ঞেস করা হয়, যদি জিজ্ঞেস করে লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল তখন তুমি তিস্তা বলবে। যদি জিজ্ঞেস করে লার্জেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল তখন কিন্তু আনসার এটা মহানন্দা, লার্জেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, তখন আনসার তোমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা ট্রিবিউটারি রয়েছে মেচি, বালাসন, কালিন্দী, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ট্যাঙ্গন, তারপর ডক, এটাও লিখে রাখো, ডক লিখে রাখতে পারো। তারপর লিখো গুলমা খোলা, গুলমা খোলা, এটাও তোমরা কনসিডার করতে পারো ট্রিবিউটারি রিভার হিসেবে। এতগুলো পুরো যা ট্রিবিউটারি আছে সেটা বলে দিলাম, ঠিক আছে। নন অ্যাজ ম্যাড রিভার, নন অ্যাজ, এটাকে আমরা ম্যাড রিভার বলেও জানি, নন অ্যাজ ম্যাড রিভার, ম্যাড নদী বলেও আমরা কনসিডার করি মহানন্দাকে, ঠিক আছে। যা পয়েন্ট আছে এগুলো লিখে নাও, এর বাইরে কিছু নেই। জল ঢাকা রিভার, চলো এবার নেক্সটে চলে যাই আমরা, জল ঢাকা, ঠিক আছে। চলো, জল ঢাকার ব্যাপারে রয়েছে তোমার সোর্স বিদাং লেক, টিবিটি রয়েছে ধারা, জলধারার ব্যাপারে, জল ঢাকার ব্যাপারে সেরকম কিছু পয়েন্ট নেই, ঠিক আছে। এগুলো পয়েন্ট নোট করে নাও জল ঢাকা রিলেটেড। দেন তোরসাতে চলে যাই, তোরসা, তিস্তা, তোরসা জানোই খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। 358 কিলোমিটার, 358 কিলোমিটার লেন্থ। সোর্স চুম্বি ভ্যালি, তিব্বত, ঠিক আছে। তিব্বতের চুম্বি ভ্যালি থেকে ফরমেশন হয়েছে তোরসা নদীর। ট্রিবিউটারিজ কি আছে? ডিমা, ডিমা নদীর ব্যাপারে তোমরা জানোই, ডিমা, ঠিক আছে। তোরসা নদীর ডিমা রয়েছে, নোনাই রয়েছে, তোরসার ট্রিবিউটারি নোনাই, ডিমা। তারপর আরও কিছু ট্রিবিউটারি লিখে নাও, হোলং, এই দুটো ইম্পর্টেন্ট, তাও লিখে রাখো, হোলং, কালজানি, কালজানিটা ইম্পর্টেন্ট, কালজানি জিজ্ঞেস করে, কালজানি রিভার, ঠিক আছে। দেন বেলা, দেন মেলাঙ্গি, মেলাঙ্গি, দেন সুনজাই। যা ট্রিবিউটারি ছিল সব লিখে দিলাম তোরসার, ঠিক আছে। তো এগুলো সব লিখে নিলে আর কি বাকি থাকবে তোমাদের? কিছু বাকি থাকবে না। ভুটানে এই রিভারটাকে আমরা মাচু, আমচু নামেও জানি, অলসো নন ইন ভুটান। ভুটানে এই নদীকে আমরা কি নামে জানি? মাচু রিভার, MACHU, মাচু और আমচু, মাচু और আমচু রিভার নামেই আমরা জেনে থাকি এই তোরসা নদীকে ভুটানে, ঠিক আছে। এই পয়েন্টগুলি তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট রিভারে চলে যায়, এগুলো ভালো করে নোট করে নাও ভিডিও পজ করে। তারপর রায়ডাক, রায়ডাক নদীর কোথা থেকে ফরমেশন হয়েছে? ঠিক আছে, রায়ডাক নদী অরিজিন হচ্ছে তোমার চোমালহারি মাউন্টেন, ঠিক আছে। কোথায় সেটা? চোমালহারি মাউন্টেন, শুধু মাউন্টেন মনে রাখলে তো হবে না, এটা হচ্ছে ভুটান, চোমালহারি মাউন্টেন ভুটান, এখান থেকে ফরমেশন হয়েছে তোমাদের, ঠিক আছে। আমাদের রায়ডাক নদী মাউথটা কোথায়? যমুনায় চলে যায় এটা, ঠিক আছে।
এটা ট্রিবিউটারি লিখে রাখতে পারো, এখানে দেওয়া নেই ট্রিবিউটারি। ট্রিবিউটারি খুব একটা ইম্পর্টেন্ট না, এই যে ট্রিবিউটারি আছে, এটা ট্রিবিউটারি হচ্ছে তোমার দীপা, খুব ভালো নাম, তোমাদের প্রত্যেকের মনে থাকবে ট্রিবিউটারি রিভি। তো জিজ্ঞেস করে ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, হোয়াট ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল? ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, তো তুমি বলবে কি ইস্টার্ন মোস্ট রিভার হয়ে গেল তোমাদের রায়ডাক নদী, ইস্টার্ন মোস্ট নদী, ঠিক আছে। কল্ড ওয়াংচু ইন ভুটান, এই নদীটাকে আমরা ওয়াংচু বলে জানি ভুটানে, কল্ড ওয়াংচু, ওয়াংচু সিএচু, ওয়াংচু ইন ভুটান, ভুটানে ওয়াংচু নামে পরিচিত আমাদের, ঠিক আছে, এই রায়ডাক নদী। চুখা যে প্রজেক্টটা রয়েছে তোমরা জানোই, ভুটান ইন্ডিয়ার একটা জয়েন্ট প্রজেক্ট, ঠিক আছে, একটা প্রজেক্ট রয়েছে চুখা হাইডাল প্রজেক্ট, চুখা হাইডাল প্রজেক্ট, situated on this river, এই নদীতেই চুখা হাইডাল প্রজেক্ট রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আশা করি এই পয়েন্টগুলি তোমরা নোট করে নেবে। পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী রয়েছে মেচি রিভার সোর্স মহাভারত রেঞ্জ ইন নেপাল, মেচি, ঠিক আছে, মহাভারত রেঞ্জ ইন নেপাল, জানোই নেপালে হিমালয়ের যে রেঞ্জ হচ্ছে তাকে মহাভারত বলা হয়। তারপরে এই নদী কিষানগঞ্জ বিহারে চলে গেছে, ঠিক আছে, মাউথ হবে কিষানগঞ্জ বিহারে, মহানন্দার সাথে গিয়ে মিশে গেছে, ঠিক আছে, মাউথ মহানন্দা, এটা বিহারে, ঠিক আছে, কিষানগঞ্জ বিহার, মেচি, ঠিক আছে। বিহারের কোন জায়গা থেকে? পূর্ণিয়া থেকে এন্টার করেছে, পূর্ণিয়া, পূর্ণিয়া থেকে, ঠিক আছে। এটাকেও আমরা ট্রান্স বাউন্ডারি রিভার নামে জানি, ট্রান্স বাউন্ডারি রিভার। ট্রান্স বাউন্ডারি রিভার কেন ট্রান্স বাউন্ডারি রিভার? নেপাল আর ভুটান, সরি নেপাল আর ইন্ডিয়া, এই দুটো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ট্রান্স বাউন্ডারি রিভার বলে জানি এটাকে। তাহলে মেচি রিভার তোমাদের হয়ে গেল, বুঝতে পেরেছো, মেচি, ঠিক আছে। নেক্সটে চলে যাই আমরা, মেচির পর বালাসন রিভার, বালাসন, মেচিটা লিখে নেবে। বালাসন রিভারটা কি ছোট ছোট নদী আছে, অরিজিন তোমার বালাসন রিভারের জোরে পোখারি ইয়া সুখিয়া, ঠিক আছে। আবার অনেক জায়গায় বালাসন রিভারের দিকে হিল অফ সেনেচল, হিল অফ সেঞ্চল, হিল অফ ফরমেশন হয়, ঠিক আছে। মাউথটা হচ্ছে মহানন্দা, মাউথ মহানন্দা, মহানন্দা হচ্ছে মাউথ তোমার বালাসন নদীর, ঠিক আছে। আচ্ছা, বালাসন রিভারটা কিসের জন্য জানো তো বিখ্যাত? তোমার হচ্ছে এখানে যে গ্র্যাভেলস আছে, স্যান্ডস আছে, খুব বেস্ট কোয়ালিটির, কনস্ট্রাকশনের জন্য খুব ভালো, ঠিক আছে। গ্র্যাভেলস, যে নুড়ি পাথর, পাথরগুলি যেরকম আগে, গ্র্যাভেলস, গ্র্যাভেলস স্যান্ড, এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির পাওয়া যায়, বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, ফর কনস্ট্রাকশন, ফর কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের জন্য খুব ভালো, ঠিক আছে। দেন নেক্সটে চলে যাবো, আমাদের সংকোচ নদী রয়েছে, সোর্স পুনাখা রেঞ্জ ভুটান, জানা আছে সংকোচের ব্যাপারে, ঠিক আছে। সংকোচের এর আগেও বললাম সংকোচটা কি।
সংকোচের 172 172 কিলোমিটার সংকোচ। ঠিক আছে, সংকোচ ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, যদি জিজ্ঞেস করে সংকোচ বলতে পারো, ইস্টার্ন মোস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল কনসিডার করা হয় সংকোচকে। দেন তোমাকে জিজ্ঞেস করে নেবে কি ফ্রম বাউন্ডারি বিটুইন আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আমি এর আগে ব্রহ্মপুত্র যখন পড়াচ্ছিলাম তখন সেখানে বলেছিলাম যে আসাম অ্যান্ড ব্রহ্মপুত্রর যে বাউন্ডারি আছে সেটা কিন্তু কনসিডার করে এই সংকোচ রিভার। ঠিক আছে, সেটা কিন্তু কনসিডার করে। দেন পুনর্ভাবা রিভার সোর্স লোল্যান্ডস অফ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বাংলাদেশ। পুনর্ভাবা, ঠিক আছে, বাংলাদেশে। এটা অত ইম্পর্টেন্ট নেই। অত্রেই রিভার এটা ইম্পর্টেন্ট, একটু দেখে নিতে পারো। 390 কিলোমিটার অত্রেই। ঠিক আছে, সোর হচ্ছে জোরপানি রিভার। ঠিক আছে, নর্থ দিনাজপুরে রয়েছে, এটার নর্থ দিনাজপুর, নর্থ দিনাজপুর থেকে ফরমেশন হয় আত্রেই। ঠিক আছে, মাউথটা হচ্ছে তোমার বোড়াল, বোড়াল বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে মাউথ হয়। যদি জিজ্ঞেস করে বালুরঘাট কোন নদীর কিনারে অবস্থিত, বালুরঘাট জানো ইম্পর্টেন্ট, বালুরঘাট সিচুয়েটেড on the bank of Atrai river. Atrai স্পেলিংটা দুভাবে আসে, তো সেই জন্য আমি এখানে অন্য স্পেলিং লিখলাম বালুরঘাট। ঠিক আছে, দেন এটার টিভিটা আছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, সংঘর্ষ, অল আর অ্যান্টিসিডেন্ট রিভার। এই যত রিভারগুলি দেখলে টিভিটা না, এই যত রিভারগুলি দেখছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, সংকোচ, অল আর অ্যান্টিসিডেন্ট। মানে অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নদী। আমি বলেছিলাম পূর্ববর্তী নদী আমরা কাকে বলি। ঠিক আছে, তো এই আমাদের ছিল নর্থ বেঙ্গলের যা রিভার। তুমি যদি এটুকু কমপ্লিট করতে পারো সাফিসিয়েন্ট। ঠিক আছে, এর বাইরে আর কিছু রিকোয়ারমেন্ট হবে না তোমাদের। এটা যদি খুব ভালো করে নাও তাহলে তোমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে নর্থ বেঙ্গলের যা রিভার আছে, যেগুলো বলে দিলাম। এর চেয়ে বেশি আর কিছু পয়েন্ট মনে রাখার একদমই দরকার নেই। তারপর চলে যাবো আমার ওয়েস্টার্ন রিভার বা সাউথ বেঙ্গলের রিভারও বলতে পারো। ঠিক আছে, রিভার অফ সাউথ বেঙ্গল কনসিডার করা হয়। রিভার অফ সাউথ বেঙ্গল তো সব থেকে প্রথমেই জানো দামোদর। ঠিক আছে, এই দামোদর রিভারটা কি ঝাড়খণ্ড প্লাস ওয়েস্ট বেঙ্গল, এই দুটো রাজ্য দিয়ে প্রবাহিত হয়। ঝাড়খণ্ড প্লাস ওয়েস্ট বেঙ্গল টোটাল হচ্ছে 541 কিলোমিটার, 541 কিলোমিটার। ঠিক আছে, সোর্স কি, সোর্স খামারপথ হিলস অফ ছোটনাগপুর প্লেটু। ঠিক আছে, খামারপথ হিলস অফ ছোটনাগপুর প্লেটু মনে রাখবে। চান্দোয়া ভিলেজ, যদি প্রপার জিজ্ঞেস করে কোন ভিলেজ থেকে, তো চান্দোয়া ভিলেজ। এখান থেকে ফরমেশন হয় তোমার এই দামোদর নদীর, কল্ড সরো অফ বেঙ্গল। দামোদর নদীকে সরো অফ বেঙ্গল বলা হয়, কেননা বন্যা হতো আগে এই নদীর জন্যই, কিন্তু এখন আর সরো অফ বেঙ্গল না, এখন তুমি বলতে পারো প্যান্টি অফ বেঙ্গল। ঠিক আছে, প্লেজার অফ বেঙ্গল, কেননা অনেক ড্যাম এই নদীতে এখন সেট আপ করা হয়েছে, সেই জন্য টোটালি যে ফ্লাড আছে টোটালি কন্ট্রোল দামোদর নদীর যা ফ্লাড ছিল সব ফ্লাডগুলি ছিল কমপ্লিট এখন কন্ট্রোল হয়ে গেছে। ঠিক আছে, তারপর টিভিটি আছে বারাকার, কোনার, বোকারো, হারো, যমুনিয়া, এগুলো হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ইসে। তারপর যদি জিজ্ঞেস করে লার্জেস্ট নন পেরিনিয়াল রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নন পেরিনিয়াল রিভার, তো লিখবে লার্জেস্ট নন পেরিনিয়াল, largest non-perennial river is considered দামোদর। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন আসে তোমাদের সেকেন্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড লার্জেস্ট রিভার বলে দিলাম, সেকেন্ড লার্জেস্ট রিভার তো কনসিডার করবে দামোদর। লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের জানাই আছে কি লার্জেস্ট রিভার,
সেকেন্ড লার্জেস্ট হচ্ছে দামোদর। পেরিনিয়াল নদী হচ্ছে সাধারণত মানে সব সময় জল থাকে যে নদীতে, ঠিক আছে, ওটাকে পেরিনিয়াল রিভার বলি আমরা। আর মাউথ জানোই ভাগীরথী হুগলি উলুবেরিয়ার কাছে, এটার যে মাউথ, এটা মাউথটা পরে লিখি। আচ্ছা আচ্ছা, এই নদীটাকে আমরা ঝাড়খণ্ডের দামুদা বলে জানি, দামুদা, দামুদা, ঠিক আছে, ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে এই নদীকে আমরা দামুদা বলে জানি, পুরোটা লিখে নেবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এটার মাউথ লিখে নাও, মাউথ। দামোদর নদী খুব ইম্পর্টেন্ট, সেই জন্য জিজ্ঞেস করে নেয়। মাউথ রয়েছে তোমার ভাগীরথী হুগলি, ভাগীরথী অ্যান্ড হুগলি at উলুবেরিয়া, at উলুবেরিয়া, এখানে হচ্ছে মাউথ, ঠিক আছে। টিবিটিস কি আছে, বারাকার আছে, বোকারো আছে, কোনার আছে, ঠিক আছে, হারো, আয়ার, আর একটা লিখে নাও, আয়ার টিবিউটারি, ঠিক। চলো নেক্সট চলে যাই, অজয় রিভার। নেক্সট অজয়, এটা আসলে তোমরা ভিডিও পজ করে নোট করে নিও এগুলো। অজয় রিভারে চলে যাব। অজয় কি কি আছে দেখে নাও। 288 কিলোমিটার, 288 কিলোমিটার টোটাল লেন্থ। সোর্স হচ্ছে দুমকা, ঠিক আছে। দুমকাটা কোথায়, দুমকা ঝাড়খণ্ড, ঠিক আছে। আচ্ছা, অনেক জায়গায় না এটা ঝাড়খণ্ডের জায়গায় বিহারও মেনশন থাকে, বিহার, বিহারের তোমার মুঙ্গের, এটাও মেনশন থাকে, দুমকা, ঠিক আছে। মাউথটা হচ্ছে ভাগীরথী অ্যাট কাটোয়া, এটার মাউথ কোথায় গিয়ে মিশে, ভাগীরথীর সাথে, ভাগীরথী অ্যাট কাটোয়া, ভাগীরথী অ্যাট কাটোয়ার সাথে গিয়ে মিশে যায়। ট্রিবিউটারিজ কি আছে, কুনার, হিংলা, ঠিক আছে, তমুনি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ট্রিবিউটারি অজয়ের। তো অজয় থেকে আর সেরকম কিছু পয়েন্ট নেই। শেষে চলে যাই আমরা রূপনারায়ণ নদী, রূপনারায়ণ রিভার, রূপনারায়ণে চলে যাব। রূপনারায়ণে কি কি বলা হয়েছে দেখে নেই। সোর্স হচ্ছে তিবলি হিল, ছোটনাগপুর প্লেটু, ঠিক আছে। তিবলি হিল, ছোটনাগপুর প্লেটু বা ওয়েস্টার্ন প্লেটু বলতে পারো, ওয়েস্টার্ন প্লেটু, ওয়েস্টার্ন প্লেটু। ট্রিবিউটারি হচ্ছে মুন্দেশারি ট্রিবিউটারি। মাউথ যদি জিজ্ঞেস করে না তো হুগলি, মাউথ হয়ে যাবে তোমাদের হুগলি, হুগলি, ঠিক আছে। গোয়েখালি, এখানে গিয়ে হুগলির সাথে মিশে যায় রূপনারায়ণ, ঠিক আছে। এটাকেই বলা হয়, এই রূপনারায়ণ হচ্ছে কম্বাইন ফ্লো অফ, এগুলো পরপর লিখে নেবে নোটসে, কম্বাইন ফ্লো অফ, কম্বাইন ফ্লো অফ দ্বারকেশ্বর অ্যান্ড শিলাবতী, কেশওয়ার অ্যান্ড শিলাবতী, এদের কম্বাইন ফ্লো, যুগ্ম ফ্লো, ঠিক আছে। চলো, রূপনারায়ণ হয়ে গেল। নেক্সটে চলে যাই আমরা, নেক্সট নদী কংসাবতী, কংসাবতী রিভার, ঠিক আছে। কংসাবতীতে তোমরা দেখে নাও, কংসাবতীর সোর্স হচ্ছে মুরগুমা নিয়ার জলঢা, ঠিক আছে। মুরগুমা ডিস্ট্রিক্টটা যদি ইন জলঢা ইন ছোটা নাগপুর প্লেটু, এটা মানে হচ্ছে ছোটা নাগপুর প্লেটু। আর তোমাকে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টও দিয়ে দেয়, ওটা ওখানের কাছাকাছি, ঠিক আছে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তখন কিন্তু ভুল হবে না, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। ট্রিবিউটারি হচ্ছে কুমারী রিভার, এটা ট্রিবিউটারি কুমারী,
মাউথ হচ্ছে হুগলি রিভার, মাউথ হুগলি, ঠিক আছে। মাউথটা একটু মনে রাখবে, 336 কিলোমিটার টোটাল কংসাবতী, 336 কিলোমিটার তার লেন্থ কংসাবতীর। নেক্সটে চলে যাই আমরা সুবর্ণরেখা। এগুলো আশা করি তোমরা নোট করছো খুব ভালো করে, এই ভিডিও পজ করে একবার নোট করে নিবে সম্পর্ক কিছুটা, এক্সট্রা যে পয়েন্টগুলি আছে। রিভার সিস্টেম আর কিছু দরকার পড়বে না। সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী 395 কিলোমিটার, সোর্স হচ্ছে নিয়ার রাঁচি, ঠিক আছে, রাঁচি, ঠিক আছে। তুমি নিয়ার রাঁচি বলতে পারো, বা তৌড়ি একটা এরিয়া আছে নিয়ার তৌড়ি ইন পালামৌ ডিস্ট্রিক্ট, তৌড়ি ইন পালামৌ ডিস্ট্রিক্ট, পালামৌ ডিস্ট্রিক্ট নিয়ার তৌড়ি, মাউথ বে অফ বেঙ্গল, মাউথ বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের সাথে গিয়ে মেশে, সেই জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিবিউটারি আছে তোমার দেখছো খারকাই, রোরো, কাঞ্চি, ঠিক আছে। রূপাই, রূপাইটা জিজ্ঞেস করে, রূপাই, তারপর সংখ্যা, রূপাই, সংখ্যা, এগুলো হচ্ছে তোমার ট্রিবিউটারি সুবর্ণরেখা নদীর। সুবর্ণরেখা নদীকে আমরা বলি স্টিক অফ গোল্ড, নন অ্যাজ, নন অ্যাজ স্টিক অফ গোল্ড, গোল্ড এই নামেও আমরা